প্রিয় ভাইরা, সূরা আসরের শুরুতে ওয়াল আসরে আল্লাহ পাক এখানে বলছেন কালের কসম, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। আল্লাহ এখানে কসম করে একটা মারাত্মক কথা বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই, অবশ্যই, খেয়াল করবেন কিন্তু ইন্ন অর্থ নিশ্চয়ই, অবশ্যই মানব মণ্ডলী, মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কার কথা? আমি কিন্তু জিজ্ঞেস করি, একটা বাংলা কথা কিন্তু আপনার বলতে হবে, অর্থ আমার সাথে বলা লাগবে। নিশ্চয়ই, অবশ্যই মানব মণ্ডলী, মানব জাতি কিসের মধ্যে আছে বলেন? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে চারটা কি দিছে? মূলনীতি দিছে। কি দিছে বলেন? চারটা সংবিধান দিছে। বান্দা, এই চারটা মূলনীতি, সংবিধান যদি তুমি সঠিকভাবে পালন করো, নিজে পালন করো, অন্যকে পালন করতে বলো, নিজে করো, পরিবারকে করো, নিজে করো, সন্তানকে করাও, আহালিয়া, বন্ধু বান্ধব যারা আছে, যদি সবাইকে তুমি কাজটি করাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ক্ষতি থেকে বাঁচিয়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো সেটা কি? ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। এক নম্বর, যারা ঈমান আনছে। তারা কি আনছে বলেন? যারা ঈমান আনছে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, আমল সলেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, মানুষকে দ্বীনের কথা বলে। কি? ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অন্যকে সত্যের উপদেশ দেয়, হকের কথা বলে, হকের কাজ করে, এবং একজন আরেকজনকে কিসের উপদেশ দেয়? সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অন্যকে সবরের উপদেশ দেয়। সুবহানাল্লাহ করবেন না? এই চারটা গুণাগুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে আল্লাহ কি দিয়ে দিবে বলেন তো দেখি? জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাইরা, আমি শুরুতে বলছিলাম যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এটার উপর আমি অনেক আলোচনা করছি, পছন্দ অনেক আলোচনা করছি। প্রত্যেকটা পর্বে আমি স্টার্টিং থেকে একটু বলি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আজকে আমাদের মূল আলোচনাকে আমাদের বলতে ইমানের তাহিদের তৃতীয় পর্ব, রাইট অর নট? প্রিয় ভাইরা, আমি বলছিলাম তাহিদ প্রথম হলো ইমান। ইমানটা হলো কি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ইমানের মূল কনসেপ্টটা হলো আল্লাহর গায়েব, যা দেখা যায় না। আল্লাহকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? মুখে মুখে কথা বলেন না, দেখা যায়? দেখা যায় না। আল্লাহর জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? কবর আযাব দেখছেন? আখিরাত দেখছেন? কোনো কিছু দেখছেন? বিচার দিবস দেখছেন? দেখেন নাই। এই জিনিসের উপরে, যেটাকে গায়েব বলে, অন্তরঙ্গ স্থল থেকে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এর একটা কনসেপ্ট কি? আর আরেকটা হইল মুখে, অন্তরে মুখে বলা এবং অন্তরে স্বীকৃতি করা। মুখে কি বলা, অন্তরে কি বিশ্বাস স্থাপন করা, এবং মুখে সেটা কি, মুখে সেটা কি বলে দেওয়া, মুখে কি সেটা প্রকাশ করে দেওয়া। এটি হলো আবার ইমানের আরেকটা কনসেপ্ট। আর দ্বিতীয়, আমি ইমানের উপরে অনেক আলোচনা করছি, রাইট? অনেক কথা বলছি। দ্বিতীয় হলো যেটা আল্লাহ পাক এই ইমানের আরো বড় একটা কনসেপ্ট হলো তিনটা। একটা হলো কি বলেন? আখিরাত, বলেন, কথা বলেন না, তাওহীদ, আখিরাত, রিসালাত। ইমানের আরেকটা কনসেপ্ট হলো কি? প্রথম হলো কি তাওহীদ। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ। আরেকটা হলো কি? রিসালাত, নবীদের উপরে ঈমান আনা, নবীদেরকে বিশ্বাস করা, নবীদের কার্যক্রম কি, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা। আর হলো কি? আখিরাত। তাহলে আমাদের এখন আলোচনা চলতেছে কি নিয়ে বলেন? তাওহীদ নিয়ে। কি নিয়ে বলতেছে? তাওহীদ নিয়ে। তো তাওহীদের আজকে আমরা গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম একটা তাওহীদ হলো তাওহীদ, প্রথম তাওহীদ যেটা আল্লাহর প্রতি কি করা বলেন? একত্ববাদ। আল্লাহর একত্ববাদকে কি করা? স্বীকৃতি প্রদান করা, বিশ্বাস স্থাপন করা। কি? এটার উপরে পরে আমি 1 ঘন্টা লেকচার দিচ্ছি, রাইট অর নট? রাইট, 1 ঘন্টা লেকচার। প্রিয় ভাইরা, এই তাওহীদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। গত সপ্তাহে বলছিলাম, মনে আছে না? একটা হলো তাওহীদুল বিল রুবিয়াত, আরেকটা হলো তাওহীদুল বিল আসমা ওয়াস সিফাত, আরেকটা কি? তাওহীদুল বিল উলুহিয়াত। রুবিয়াতটা যেটা, তাওহীদুল রুবিয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের রব। খেয়াল করবেন কিন্তু, আল্লাহ রাব্বুল আলামিন যা আছে আল্লাহর জমিনে, কুল কায়নাত, সৃষ্টিকুলের, আল্লাহ সৃষ্টিকুলের, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু রব আল্লাহকে। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ। এই বুঝতে পারছেন যে রব, আমি রব নিয়ে অনেক আলোচনা করছি। তারপরে সূরা ফাতিহার তাফসীর আসবে ইনশাআল্লাহ। তার মানে কি? আল্লাহ সমস্ত কুল কায়নাতের রব, সমস্ত মাখলুকাতের রব, সমস্ত যা কিছু আছে সৃষ্টিকুলের সব কিছুর রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়ের উপরে বিশ্বাস করার নামটা হলো কি? তাওহীদুল রুবিয়াত। প্রিয় ভাইরা, তাহলে আমরা তাওহীদুল রুবিয়াতটা বুঝতে পারছি। 2 নম্বরটা হলো, আমি গত সপ্তাহের উপর অনেক আলোচনা করছি, আজকে সেটা আমি গভীরে যাচ্ছি না। তাওহীদুল বিল আসমা ওয়াস সিফাত। তার মানে কি? আল্লাহ পাকের যে গুণাবলীর মধ্যে যে নামগুলি আছে, এই নামগুলির উপরে আপনাকে
বিশ্বাস স্থাপন করার নামটাই কি তাহিদুল বিল আসমাউস সিফাত। শুধু তাই না, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নাম 99টি সীমাবদ্ধ নয়, আরো অসংখ্য নাম আছে, গত সপ্তাহে আমি বলছিলাম। কিন্তু আমাদের জন্য, মানুষের জন্য, ইনসানের জন্য 99 নামটা এনাফ। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর তাহিদুল বিল উলুহিয়াতটা হলো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুবিয়াতের মালিক, বলছিলাম গত সপ্তাহে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নাম ও সিফাতের মালিক। শুধু তাই না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুবিয়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সিফাতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের মালিক। সুবহানাল্লাহ বলেন। মানে আমরা যা ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য করি বলেন? আল্লাহর জন্য। এবং গত সপ্তাহে বলছিলাম আল্লাহ পাকের প্রথম নির্দেশ কি ছিল বলেন তো? আল্লাহ পাকের প্রথম নির্দেশ কি ছিল? আল্লাহর ইবাদত করা। এটার উপরে কিন্তু অনেক কথা বলছি, মনে আছে না আপনাদের? আল্লাহর প্রথম নির্দেশ, প্রথম অর্ডার হলো কি? ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ ডাক দিয়েছে, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুধুমাত্র একমাত্র আমি তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি, তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। গত সপ্তাহে এটার উপর অনেক কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? প্রিয় ভাইরা, আজকের মূল আলোচনাতে চলে যাই। আজকে আমাদের আলোচনা, গত সপ্তাহে বলছিলাম যে তাওহীদকে আমি আপনাদেরকে বলছিলাম মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে আমাদের থাকা লাগবে। কোন পর্যন্ত? যদি আপনি তাওহীদের উপরে না থাকতে পারেন তাহলে কিন্তু আপনার ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান যদি না থাকে তাহলে কি আপনি মুসলমানই তো দাবি করতে পারবেন? পারবেন না। এই জন্য তাওহীদটা প্রত্যেকটা নরনারী মুসলিমকে বোঝা দরকার। কথাটা বুঝতে পারছেন না? তাওহীদ এমন একটা জিনিস, প্রত্যেকটা নরনারী মুসলিমকে এটা বোঝাটাকে ওয়াজিব। কথাটা বুঝবেন। যদি আপনি না বুঝেন তাওহীদ, তাহলে কিন্তু আপনার ঈমান পাকা হয়নি, আপনি ঈমান পাকা ভক্ত কখনোই হবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম তাওহীদের উপরে থাকার জন্য আমি আপনাদেরকে বলছিলাম 12টা করণীয়। কয়টা করণীয় বলছিলাম? 12টা করণীয় বলছিলাম। তার মধ্যে 1 নম্বর হলো তাওহীদের ইলম আপনাদেরকে শিখতে হবে। কি? আপনি থাকবেন তাওহীদের উপর, আর তাওহীদ সেটাই জানে না তাওহীদটা কি। তাওহীদ আপনি থাকবেন তাওহীদের উপর, এখন তাওহীদ থেকে এটা কিন্তু আপনি জানেন না। তো যদি আপনি তাওহীদ না জানেন তাহলে আপনি কিভাবে তাওহীদ থাকবেন? গত সপ্তাহে বলছিলাম যে ইলম শিক্ষা অর্জন করতে হবে, আর সেটা হলো কি, যদি আপনার তাওহীদের উপর যদি আপনি নাই থাকতে পারেন, ইলম শিক্ষা যদি আপনি অর্জন নাই করতে পারেন, তাহলে আপনি কিভাবে আপনার ঈমান ধরে রাখবেন? কথাটা বোঝেন। তাওহীদ শেখার জন্য আপনাকে বয়স আমার 50, আমার 60, আমার 70, আমি কিভাবে শিখবো? না, এটা বলা যাবে না। আপনার আশেপাশে যারা হুজুর আছে, ওস্তাদ আছে, যেভাবে এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, কত কিছু আছে, যে কোনোভাবে যে কোনো উপায়ে আপনাকে কি করতে হবে? তাওহীদ শিখতে হবে। প্রিয় ভাইরা, তাওহীদের উপরে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। গত সপ্তাহে বলছিলাম যদি তাওহীদ যদি আপনি না শিখেন তাহলে কি শয়তান আপনাকে নিয়ে কি করবে বলেন? কথা বোঝেন না। শয়তান আপনাকে নিয়ে কি বলবে? খেলাধুলা করবে। কথা কিন্তু আমি বলছিলাম, অনেক আলোচনা করছি। আজকে 1 নম্বর পয়েন্টে যাচ্ছি না। তাওহীদের ইলম যদি আপনি না শিখেন, আপনি যদি আমল করেন, আপনার আমলের পরিপূর্ণতা আসবে না, আমল আপনি বুঝতে পারবেন না। আপনি কবেন যে তুমি এভাবে পড়ো, শয়তান কবে তুমি এভাবে পড়ো। কি আপনি হলো কথা হলে কি আপনি জমাতে নামাজ পড়েন, শয়তান কবে না সমাজ গরজায় পড়িস, কাজে সেটা কাজের চাপ, চাইলে আপনি নামাজ পড়েন না, দরকার নাই, কাজে যায় পড়ে নেব। তাহলে কি হইলো? প্রতিদিন সকালে ফজর নামাজ পড়েন, দেখা গেছে সূর্য ওঠার পরে। মানুষ 1 দিন করে, 2 দিন করে, আমরা ডেইলি যদি এটা করেন তাহলে কি আল্লাহ এটা মেনে নেবে? কথা বলেন, মেনে নেবে? মেনে নেবে না। নামাজ যদি আপনি জোহরটা ফজরের সময় পড়েন, ফজরটা যদি জোহরের সময় পড়েন, জোহরটা যদি আসরের সময়, তাহলে কি আপনার নামাজ হবে? প্রতিদিন এটা করা যাবে না। প্রিয় ভাইরা, আজকে আর দিকে যাচ্ছি না, আমি 2 নম্বর মূল আলোচনা থেকে আজকে চলে যাচ্ছি। আজকে যে আলোচনা 2 নম্বর হলো যে 12টা, এই তাওহীদের উপরে আমি বলছি আবার, এই তাওহীদের উপরে আমাদের থাকার জন্য আমি কটা মূল্য দিয়েছি, কটা কথা বলছি বলেন? 12টা। কিসের আমাদের করণীয়? কয়টা? 12টা। 1 নম্বর বলছি কি, তাওহীদের ইলম আমাদেরকে শিখতে হবে, যে কোনো ওইতে, যে কোনো উপায়তে, যেখানে আপনি পারেন। এই সপ্তাহে, গত সপ্তাহে আমি বলছিলাম তাওহীদের ইলম আপনাকে শিখা লাগবে। 2 নম্বর, কোরআনের সাথে আপনাকে থাকা লাগবে। কোরআন, সুবহানাল্লাহ বলেন না? এখন যদি জিজ্ঞাসা, এখানে আপনারা যারা আছেন কোরআন পড়েন, এও সাহস করে আমার সামনে আসবেন। ওখানে বসে যদি পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, পড়তে পারবেন, বলি সূরা ফাতিহা পড়েন, হুজুর মানে একটু কাঁপবেন, তারপর যদি কেউ পড়বেন ঠিকই, কিন্তু বেশিরভাগই ম্যাক্সিমাম 100-এর মধ্যে 90%, 95% আপনাদের ভুল হবে। কথা ঠিক না ব্যাটিক? তা আপনি কি শিখলেন? বয়সে 70, 75, 60, 50, 40, 30, 35, অথচ এখন পর্যন্ত আল্লাহর কোরআন সঠিকভাবে পড়তে জানেন। আপনার জীবনে কোনো দাম আছে নাকি মিয়া? কথা বলেন, কোনো দাম আছে? প্রিয় ভাইরা, কোরআন কারিমের সাথে আমাদেরকে সম্পর্কটা গভীর করা লাগবে। কি করা লাগবে? কোরআন থেকে দূরে থাকা যাবে না। বড় আফসোস, আমাদের দেশের মানুষগুলি এখনো কোরআন পড়তে, কথা বলেন, বড় আফসোস, আমাদের দেশের মানুষগুলি এখন পর্যন্ত কোরআন পড়তে জানে না। প্রিয় ভাইরা, প্রতিদিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করা দরকার। কি কমল 2 পাতা রাতের বেলা অবশ্যই আমাদেরকে সূরা মুলক পড়া দরকার।
মাগরিবের পরে অবশ্যই আমাদেরকে সূরা ওয়াকিয়া পড়া দরকার। প্রতিদিন সকালে অবশ্যই সূরা ইয়াসিন আমাদের পড়া দরকার। সূরা কাহফের শেষের 10 আয়াত অথবা শুরুর 10 আয়াত প্রতিদিন আমাদের পড়া দরকার। সূরা ওয়াকিয়া পড়া দরকার, সূরা মুলক পড়া দরকার, সূরা জুমা পড়া দরকার। এইভাবে করে যদি আপনি যদি কোরআন না পড়েন আর যদি কোরআন বুঝার চেষ্টা না করেন, তাহলে কি আপনার জিন্দগির কোনো দাম আছে নাকি বলেন? দাম নেই। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যায় কোরআনের আলোকে আমাদেরকে কি করা লাগবে? আমাদের জিন্দগি গঠন করা লাগবে। তাফসির বুঝা বা তাফসির বুঝা, আমি যে বলতেছি এই কথা যদি আপনি না বুঝেন তাহলে শুনে কোনো লাভ আছে? এখন কোরআন আল্লাহর বাণী, কার বাণী? আল্লাহ এখানে কি বলছে কি এটা জানার কোনো চেষ্টা নাই। ডিম খামো 50টা, মুরগি খামো 10 কেজি, কি জিম করবো 2-4 ঘন্টা, এটা কিন্তু আমি বুঝতে পারি। কি কাজের সাইডে কেমনে সারা যাবে এটা কিন্তু আমি বুঝতে পারি, রাইট অর নট? ব্যবসায় কেমনে সারা যাবে এটা আমি বুঝতে পারি, রাইট অর নট? পরিবারে কীভাবে টেক কেয়ার করুন আমি সেটা জানি, রাইট অর নট? ব্যবসা কীভাবে টেক করুন সেটা আমি জানি, রাইট অর নট? বাংলাদেশের ব্যবসা কেমনে ভালো করুন সেটা আমি জানি, রাইট অর নট? বিদেশে কেমনে একটা জায়গা 10টা কাজ করুন, রাইট অর নট? কলিগে কেমনে 10টা জায়গায় 100 লোক আমি, 100 জায়গায় 500 লোক আমুক, এই ফ্যাক্টরির কোন ইন্ডাস্ট্রি দরকার, এগুলো খোঁজাখুঁজি, রাইট অর নট? তার মানে কি আপনার জীবন বিধানে যা যা দরকার সবই আপনি করেন, কোনোটা কমতি করেন না। কি খাওয়া বন্ধ আছে, চলা বন্ধ আছে, ঘুম বন্ধ আছে, আল্লাহর কোরআন পড়া কিন্তু বন্ধ আছে। কথা ঠিক না ব্যাটিক? কথা বলেন ঠিক না ব্যাটিক? কোরআন কিন্তু কেউ সঠিকভাবে পড়তে পারেন না, এবং পড়ার চেষ্টা এমন পিটান তোমাকে পিটাবে যেটা কোনোদিন কোন দুনিয়ার কোনো মানুষ তোমাকে পিটায় না। আল্লাহ কোরআনের কথা এমন বাঁধা তোমাকে বাঁধবে পিলারের সাথে, দুনিয়ার মানুষ তোমাকে কোনোদিন বাঁধে না। প্রিয় ভাইরা, এই কোরআন সামনে এখানেই আলোচনার মধ্যে আছে, আমি একটু পরে আপনাদেরকে বলবো, আপনাদের বিরুদ্ধে মামলা করবে আসতেছে সামনে। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতেছি আল্লাহর দেওয়াকৃত বা নাযিলকৃত আসমানি কিতাব কোরআনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর পয়েন্ট। 2, কোরআনের তারতিল এবং মাখরাজ অনুযায়ী পড়া লাগবে। তারতিল মাখরাজ বুঝেন? কথা বুঝেন না? তারতিল সহি সঠিক, কোন জায়গায় টান আছে, কোন জায়গায় মদ আছে, কোন জায়গায় গুন্না আছে, কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় থামা লাগবে না, মদের হুকুম কি, তানবিনের হুকুম কি, নুন সাকিন তানবিনের হুকুম কি, মিম সাকিনের হুকুম কি, এই জিনিসগুলি কিন্তু আপনাকে শেখা লাগবে। তাহলে তো আপনি কোরআন পড়তে জানলেন না। কি কথাটা বুঝবেন? কিন্তু কোরআন তারতিল অথবা মাখরাজ অনুযায়ী আপনাকে কোরআন পড়তে হবে। কথা ঠিক আছে না? 3 নম্বর, কোরআন অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। সুবহানাল্লাহ। নিজের মতো করে আমল করলে হবে? তার মতো আমল করতে হবে। কোরআন যেভাবে আমাদেরকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ করছে, সেই অনুযায়ী আমাদেরকে আমলের জিন্দেগি গঠন করা লাগবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন গঠন করা লাগবে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের জীবন, আহাল আহলিয়াত, পরিবার পরিজন সমস্ত কিছু আমাদের কোরআনের নিয়ম অনুযায়ী আমাদের গঠন করা লাগবে। কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। 5 নম্বর, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রের মধ্যে সুদ থাকবে না, দর্শন থাকবে না, নির্যাতন থাকবে না, খুন থাকবে না, খারাপি থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না। আল্লাহ সমস্ত দেশটা আল্লাহর রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 6 নম্বর, কোরআনের বিধানগুলি প্রচার এবং প্রসার করা লাগবে। কথা বুঝেন? কিন্তু কোরআনের বিধানগুলি, খেয়াল করেন, কোরআনের বিধানগুলি প্রচার এবং প্রসার করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝবেন? কিন্তু এই কোরআনের ভিতরে কি বিধান আছে, কি নির্দেশ আছে, প্রত্যেকটা জিনিস আপনি নিজে জানবেন, আবার আরেকজনকে জানাইবেন, নিজে পড়বেন, আরেকজনকে পড়াইবেন, নিজে বুঝবেন, আরেকজনকে বুঝাইবেন। এটা আপনি নিজে প্রচার করবেন, আবার এটা প্রসারও করবেন। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর, কোরআনের সম্মান এবং মর্যাদা আমাদেরকে রক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সম্মান মর্যাদা কে রক্ষা করা লাগবে? আমাদেরকে রক্ষা করা লাগবে। এটা আল্লাহর কিতাব, আমার রবের কিতাব, আমার মালিকের কিতাব, যিনি আমাকে বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আসমান বানিয়েছেন, সে রবের কিতাব। এই কোরআন জিন্দিগি, কোরআন বন্দিকে, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে, বান্দার সাথে সম্পর্ক তৈরি করা লাগবে। সুবহানাল্লাহ। বাবারা আমার, কোরআন যদি না জানেন, কোরআন যদি না পড়েন, কোরআন যদি না বুঝেন, কোরআনের হাকিকত যদি না বুঝেন, অর্থগুলি যদি না বুঝেন, আপনার রব, আপনার মালিক কি বলছে যদি না জানেন, কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি না থাকেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকে না। কথা ঠিক না ঠিক? কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক তৈরি হয়, তাহলে কি হবে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 9 নম্বর, কোরআনের হক আদায়ের একদিকে যেমন আল্লাহ সন্তুষ্টি,
অন্যদিকে আল্লাহর জমিনে শান্তি শৃঙ্খলার মূল ভিত্তি। সুবহানাল্লাহ করবেন না? কথা মানে বুঝতে পারেন নাই। কোরআনের হক আদায়ের একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি, অন্যদিকে আল্লাহর জমিনে শান্তি ও শৃঙ্খলার মূল ভিত্তি হলো একমাত্র এই কোরআন। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিখে যান বস লাগিয়ে সাতু। 10 নম্বর, কিয়ামতের দিন প্রিয় ভাইরা কোরআন তাদের বিরুদ্ধে মামলা করবে। খেয়াল করবেন, এই কোরআন কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা করবে যারা এই যে 10টা মূলনীতির কথা বলছি এক এক করে, এই জিনিসগুলো যারা মানবে না, যারা পড়বে না, যারা বুঝবে না, কোরআনের জিন্দেগি যারা গঠন করবে না, আমল করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোরআনের তাজবির, কোরআনের তারতিল এবং মাখরাজের কোরআন পড়ার চেষ্টা করবে না, এবং এই কোরআন আমল, ব্যবসা বাণিজ্য, পারিবারিক, রাষ্ট্রীয় যত জীবন আছে প্রত্যেকটা জীবনে এই কোরআন যদি যে না মানবে, কোরআনের আল্লাহর আদেশ যা যা আছে প্রত্যেকটা কথা যদি না মানবে, আদেশ এবং নিষেধ যদি না মানবে, কাল কিয়ামতের দিন আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে মামলা দিবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না প্রিয় ভাইরা? 10 নম্বর, মুসলিম শরীফের 804 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করেন কি বলছেন, কিয়ামতের দিন কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে, আর না হলে তোমার জন্য শাফায়াতকারী হবে, অথবা তোমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ করবেন না? কার কথা? রাসূলুল্লাহ। কিয়ামতের দিন হয়তো ভাই কোরআন তোমার জন্য শাফায়াতকারী হবে। আমি জানি কোরআনের মধ্যে বারবার আল্লাহ বলছে, বান্দা আখিরাত নিয়ে গবেষণা করে চিন্তা করো, বান্দা তোমার বাবা চলে গেছে, উনি কোথায় আছে? তোমার কাছে ফোন করে টাকা চায়? তোমার মা তোমার কাছে ফোন করে টাকা চায়, খাবার চায়? তোমার সন্তান চলে তোমার কাছে ফোন করে টাকা চায়? চায় না। কোথায় আছে, কেমন আছে? ওখানে যারা যে অবস্থা আছে ঠিক ভেরি সুন তুমি সেখানে আসবে। আল্লাহু আকবার, দিস ইজ ট্রু অ্যান্ড 100% ট্রু। এটার উপর আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। কি প্রিয় ভাইরা, এই কোরআন কাল কিয়ামতের দিন হয়তো আপনার পক্ষে অথবা বিপক্ষে, হয়তো আপনার শাফায়াতের দরিয়া হবে, উসিলা হবে, আর নাহলে আপনার বিপক্ষে আপনার জন্য সাক্ষীও দাঁড় করাবে। কে দাঁড়াবে বলেন? এই কোরআন। প্রিয় ভাইরা, তার বোঝা গেছে কোরআন কারিমের প্রায় অর্ধেকের বেশিরভাগ আছে কিসে নিয়ে আলোচনা বলেন? তাওহীদ নিয়ে আলোচনা, আল্লাহর একাত্মবাদ নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? আল্লাহর একাত্মবাদ নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই কোরআনের অর্ধেক বেশিরভাগ হলে কি? আল্লাহ তাওহীদ নিয়ে আলোচনা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী উনজিলা ফিল কুরআন। সুবহানাল্লাহ। আমি হক বা সত্য হিসাবে তোমাদের উপরে কোরআন নাযিল করছি। বলতেছে আল্লাযী উনজিলা ফিল কুরআন, আমি এই কোরআন হক বা সত্য হিসাবে তোমাদের উপর নাযিল করছি। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ বলেন। যাহা মানুষের, হুদাল লিন্নাস, যাহা মানুষের হেদায়েতের জন্য, হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহু আকবার। আমি এই কোরআনকে হেদায়েতের জন্য, আমি এই কোরআনকে হক বা সত্য হিসাবে তোমাদের উপরে পবিত্র কোরআন নাযিল করেছি। কার কথা? আল্লাহর কথা। যাহা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। তার মানে কি? এই কোরআনের ভিতরে কুড অফ দ্য লাইফ সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছে। কে দিছে? আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন সূরা ওয়াকিয়া 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই কোরআন জগৎ সমূহের প্রতিপালকের আল্লাহর পক্ষ হইতে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এটা মানুষের তৈরি করা কিতাব না, এটা তাবিজের কিতাব না, এটা কোনো মানুষ তৈরি করে নাই। যে রব দুনিয়ার মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সাত আসমানের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মুহূর্তের মধ্যে তোমাকে তিনি পঙ্গু বানিয়ে দিতে পারবেন। মুহূর্তের মধ্যে আজ রাত্রে ঘুমিয়ে থাকবা, সকালে ঘুম থেকে করে সূর্যের আলো দেখবে না। সেই রবের পক্ষ থেকে স্পেশাল ভাবে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার পক্ষ থেকে এই কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আমার জগৎ, এই কোরআন জগৎ সমূহের প্রতিপালকের আল্লাহর পক্ষ হইতে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সাহাবা একরাম যেমন কোরআন যেভাবে বুঝেছেন, সাহাবারা যেভাবে কোরআন পড়েছেন, যেভাবে বুঝেছেন, আমাকে আপনাকেও সেইভাবে কোরআন পড়া লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা
2 নম্বর মূল কনসেপ্ট হলো কি, কোরআনের উপরে আমাদের জিন্দেগি গঠন করা লাগবে। তাওহীদের দ্বিতীয় কনসেপ্টটা কি? আবারও বলছি, তাওহীদের দ্বিতীয় কনসেপ্টটা কি ছিল? কোরআনের উপরে জীবন গঠন করা। 3 নম্বর হলো কোরআন কারীম। এখন 3 নম্বর পয়েন্টে চলি। কোরআন কারীম নিজের মতো করে বোঝা যাবে না। এই কোরআন আপনি নিজের মতো করে বুঝতে পারবেন না। এই কোরআন বুঝতে হলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন শিখিয়েছেন, আল্লাহ রাসূল কোরআন শিখিয়েছে কাদেরকে বলেন? এখন সাহাবী আজমাইন যেমন করে কোরআন বুঝছেন, আমাকে আপনাকে সেভাবেই করে কোরআন বোঝা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এটা কারণটা কি বলেন? আমি আপনাদেরকে কনসেপ্টটা বুঝাই। আল্লাহ সাহাবীরা শিখছে কার কাছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে কে? সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় মারাত্মক কথা! আল্লাহু আকবার। তাহলে কি আর কিছু লাগে? তো সাহাবে আকরাম, সাহাবে আজমাইন যেভাবে কোরআন শিখছেন, আর আমিও আপনি ঠিক একইভাবে কোরআন শেখা লাগবে। তাহলে কি আসবে? কোরআনের মূল কনসেপ্ট যেটা, কোরআনের মূল নীতি যেটা, তাহলে এটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আপনি আপনার মতো করে কোরআন পড়লে হবে না। আপনার অবশ্যই ওস্তাদ লাগবে, আপনার অবশ্যই গুরু লাগবে, অবশ্যই মুফতি লাগবে, মুহাদ্দিস লাগবে, আলেম লাগবে, ওলামা লাগবে। আপনি সবকিছু জানেন, তাহলে আপনি করেন না সবকিছু। তাহলে ইমামরা দিয়ে আপনি নামাজে আপনি যে মরে গেলে জানাজা পড়ান কেন? তা আপনি পড়ান, আপনি যদি সব জানেন। কি কথাটা বুঝতে পারছেন না প্রিয় ভাইয়েরা? তাহলে সাহাবী আকরাম, সাহাবী আজমাইন যেভাবে কোরআন শিখছে, আমরা একইভাবে কোরআন শিখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দারে শুন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, বান্দা শুন, এমনি ভাবে এটা এক বরকতপূর্ণ কিতাব কোরআন আমি তোদের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যা আমি নাজিল করেছি, সুতরাং এর অনুসারে এবং তাকওয়া অবলম্বন করম। এই কোরআনকে তোমরা মানো, এই কোরআন তোমরা অনুসরণ করো, তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা তোমাদের উপরে আল্লাহর প্রতিপালকের পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। তোমরা এই কোরআন অনুসারে আল্লাহকে ভয় করো, যাতে করে তোমাদের প্রতি আল্লাহ যত রহমত আছে সমস্ত রহমত চলে আসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয় এবং এর উপরে মৃত্যুবরণ করে, অবশ্যই ওই লোকটি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। কত বড় কথা! এটাই হলো তাওহীদ, বিশ্বাস স্থাপন করা, একত্ববাদ পোষণ করা, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি, আল্লাহর সৃষ্টি করে যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি অন্তর থেকে একত্ববাদ পোষণ করে, এটার নাম হলো তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে। শুধু তাই না, আল্লাহ আল্লাহ বলা মানুষ বলতে কি বোঝায়? তাওহীদ বলা, তাওহীদ কৃত লোক যদি আল্লাহর জমিনে থাকে, আল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলা লোক পৃথিবীতে থাকলে কিয়ামত হবে না। তার মানে আল্লাহ আল্লাহ জিকিরের কথা হয়েছে এমনটা না, আল্লাহর তাওহীদ বুঝতে পারে এমন তাওহীদবাদী ইমানের উপরে থাকলে আল্লাহর জমিনে কোনোদিন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। তাওহীদবাদী লোক থাকা লাগবে। তাওহীদ আল্লাহ তো খ্রিস্টানরা কয় না, কথা কয় না, কি বুদ্ধরা তো বলে না, হিন্দুরা তো, তাহলে কাজ হইব আল্লাহর প্রতি, তাহলে আল্লাহ তাওহীদ একত্ববাদের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা আলিফ লাম র, এই ব্যাপারে আল্লাহ ভালো জানে। নবী হে, কিতাবুন আনজালনা ইলাইকা, এটি এমন একটি কিতাব, খেয়াল করুন, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি। সেটি কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। যাতে আপনি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে অন্ধকার হতে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আমার একটি কোরআন আমি আল্লাহ দিয়েছি আপনাকে। অন্ধকার, মানুষ অন্ধকারের মধ্যে থাকবে। এই অন্ধকার থেকে, আইমে জাহিলিয়াত থেকে, যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, মানুষের কোনো মর্যাদা ছিল না, যে যুগে মানুষ আল্লাহ কি খোদা কি কোনো কিছু বুঝতো না, জিনা ব্যভিচারে সমস্ত আরব জাতি, সমস্ত পৃথিবী যখন জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে অন্ধকার হতে আলোর মধ্যে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কথা বল, কিসের মাধ্যমে? সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ কর সেই সত্তার পথে যার ক্ষমতা সকলের উপর প্রবল, এমন যিনি সমস্ত প্রশংসার উপযুক্ত। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছে বান্দা, কিয়ামত পর্যন্ত কোরআনের অর্থ বুঝতে হলে, হাদিস বুঝতে হলে, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছে বান্দা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছে শুনো, কিয়ামত পর্যন্ত কোরআনের অর্থ বুঝতে হলে, হাদিস বুঝতে হলে, দিন বুঝতে হলে একমাত্র সাহাবে ইকরামের পদ্ধতিতে আমাদেরকে বোঝা লাগবে। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি কোরআন পরিপূর্ণভাবে বুঝতে চাও, কিয়ামত বুঝতে চাও, সমস্ত কিছু বুঝতে চাও, তাহলে সাহাবে আজমাইন যেভাবে বুঝাইছে সেভাবে তোমাকে কি করা লাগবে? কথা বলেন, সেভাবে তোমাদের কি করা লাগবে? বোঝা লাগবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবে কেরাম, নবীরা শিক্ষা যে সাহাবীদেরকে, সাহাবীন, তাবিঈন, আজমাইন, মুহাদ্দিসিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, উলামা, স্কলার যারা আছেন, তাদের কাছ থেকে এই কোরআনের তাওহীদ, এই কোরআন আমাদেরকে পরিপূর্ণভাবে শেখা লাগবে। সুবহানাল্লাহ। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহু আকবার। ওয়া সাআত মাসীরা। আল্লাহু আকবার। আল্লাহকে বান্দারে শুন বান্দান। আর যে ব্যক্তি তার সামনে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, মুমিনের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে, কার কথা? আল্লাহর কথা। তাহলে কি হবে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকে সেই পথে ছেড়ে দিব। কি কত বড় কথা! আমি আল্লাহ। তুমি অন্যায় করো বান্দা, করতে থাকো। এই কথা হাকিকত কিন্তু এটা। তুমি জিনা করো, করতে থাকো, তুমি অপরাধ করো, করতে থাকো, তুমি মদ খাও, করতে থাকো, তুমি সুদ খাও, করতে থাকো, তুমি অন্যায় করো, করতে থাকো, তুমি আরেকজন তার মধ্যে বাড়ি দিতে থাকো, কার কথা? আল্লাহ তাদেরকে ছেড়ে দিছে। কি কবন্ধ? আমি তো তোর ছেড়ে দিছি। কি কথা খেয়াল করুন, আমি তো ছেড়ে দিচ্ছি। কর, তোর আকল আছে, জ্ঞান আছে, তুমি দুনিয়ার সব বুঝো, কোনটা ভালো কোনটা খারাপ সব বুঝো। তুমি যে আল্লাহর ইবাদত করা লাগবে, ভালোটা বুঝতে বুঝালা, তুমি তোমার জন্য ভালোটা বুঝো যে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এই কথাকে আল্লাহ নিষেধ করছে না? এখন তাহলে তুমি তো ইচ্ছা করে করতেছো, কার কথা? বান্দা, আমি তাকে সেই পথে ছেড়ে দিব যা সে অবলম্বন করেছে। আল্লাহু আকবার। আমি তাকে সেই পথে ছেড়ে দিব যা সে কি করছে? অবলম্বন করেছে। আর তাকে আমি পেরিসুন বান্দাম, একটা সময় চলে আসবে রে বান্দাম, আর বেশি বাকি নাই রে বান্দাম।
আর তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। কার কথা? আমি তাকে খুব তাড়াতাড়ি আমি এই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাকে নিক্ষেপ করব। কার কথা? আল্লাহর কথা। তাহলে জাহান্নামটাকে আল্লাহ কয় ওয়াসাআত মাসীরা। আল্লাহু আকবার। যা অতি মন্দ ঠিকানা রে বান্দাম, এত মন্দ ঠিকানা তোর এই সাধারণ জ্ঞানে বান্দাম তুই কোনোদিন চিন্তা করতে পারবি না জাহান্নাম কি জিনিস। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আর যদি অনুসরণ না করে এটি তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে যদি না মানার কারণে, আল্লাহর কোরআনকে না বুঝার কারণে, না মানার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকভাবে অনুসরণ না করার কারণে যদি তার জন্য এটি জাহান্নাম হয়ে যায়, এই কোরআনে তার প্রমাণ। আল্লাহ বলেন, এই কোরআনে কি তার উদাহরণ। প্রিয় ভাইয়েরা, আর এইরকম যদি বেদাতি কুফরি শিরক আছে, সবই মূলত হয় সাহাবায়ে কেরামের মতো কোরআন না পড়া, কোরআন না বুঝার কারণে এইভাবে আমরা অন্য অপরাধ করে থাকি। আল্লাহ বলেন, আমরা কেন অন্যায় করি যেটা আমি কোরআন মানি না, আমি কেন অপরাধ করি যেটা আমি কোরআন বুঝি না। এই কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে, কোনটা আদেশ করছে, কোনটা নিষেধ করছে, কোনটা আদেশ সূচক বাক্য, কোনটা অন্যায়, কোনটা অপরাধ। বান্দারে বান্দা, এই কোরআনটা একটু পড়ার চেষ্টা করবে বান্দা। এই কোরআনটা যদি দিল থেকে যদি একটু পড়স, কোরআন অর্থ করে একটু বুঝস, অন্ততপক্ষে সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত, সূরা কারিয়া পর্যন্ত একটু পড়ে দেখ বান্দা, আমি আল্লাহ কি বলছি। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার জীবনে পরিবর্তন সংযোজন বিয়োজন আপনাকে দিয়ে অন্যায় হবে না, অপরাধ হবে না, খারাপ কাজ হবে না, জিনা কাজ হবে না, দুনিয়ার জমিনে শৃঙ্খলা হবে না, কোনো জিনা হবে না, কোনো কিছু আপনি করবেন না। আপনি শুধু আল্লাহর ইবাদত নিয়ে সব সময় ব্যস্ত থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কোরআন আমাদের মতো করে বুঝলে কার মতো করে বুঝতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বুঝিয়েছেন, সাহাবা, তাবিঈন, তাবিঈন, আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, উলামায়ে কেরাম যেভাবে বুঝছে, আমাদেরকে সেভাবে কোরআন বুঝলেই এই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি কোরআন মানবেন, কোরআন বুঝবেন, তখনই আপনি আমলে সলে করবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরটা কি বলেন? আমলে সলে করা। আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমলের কথা কি করতে হবে বলেন? 4 নম্বরটা কি? আমল করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সময়টাকে কয় ভাগে ভাগ করছে? 24 ঘন্টা কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা দিনটা কয় ভাগে ভাগ করছে? আপনাকে আমার কথা মনোযোগ না, বুঝেন না আমার কথা? আপনি এত কথা বলেন কেন? একটু বইয়ে থাকেন, শুনেন না কথা আমি কি বলি। কেমন কথা বলি একদম দয়া করে। আজকে খুব কষ্ট করে আমি বারবার বলে দিচ্ছি, আপনাদের জন্য এগুলো নিয়ে আসছি। আমার জন্য আনছি নাকি বলেন? কথা বলেন, আমার জন্য আনছি না আপনাদের জন্য আনছি? সবাই আমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা দিনকে, রাত এবং দিন মিলে একটা দিন না, একটা দিনকে কয় ভাগে ভাগ করছে বলেন? 2 ভাগে ভাগ করছে। একটা কি? রাত, আর একটা দিন। প্রিয় ভাইরা, এই রাত এবং দিন কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আমাদেরকে করণীয় কি করেন? এই রাত দিন খালি আমরা কি খালি জুয়া খেলবো, নেশা করবো, অন্যায় করুম, অপরাধ করবো, জিনা করবো, খালি খারাপ করবো, যা মন চায় তাই করুন, এদিকে আমাদের করার, এদিকে এই জন্য আল্লাহ আমাকে বানাইছে? কথা বলেন, কথা বলেন। আছে না এরকম লোক? আছে না? আচ্ছা প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় ভাইয়েরা, সমস্ত দিন যদি আপনি রাতের মধ্যে ঢুকাইয়া দেন, প্রবেশ করে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, দিন কখনো রাতের মতো হবে না। সুবহানাল্লাহ। সমস্ত অন্ধকার যদি দিনের মতো ঢুকিয়ে দেন, দিনের কোনো কিছু নষ্ট হবে না, দিন দিনের জায়গাতে থেকে যাবে। সুবহানাল্লাহ। আবার দিনের সমস্ত অন্ধকার যদি নিয়ে আসেন, তবু দিনের মতো হবে না। মানুষের পক্ষে কি পরিবর্তন করা সম্ভব? কখনো সম্ভব না। এই পরিবর্তন সংযোজন বিয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দারে বান্দা শুন, রাতকে কেন বানিয়েছি, দিনকে কেন বানিয়েছি? প্রবল জ্ঞানী হইবেন যাহারা, আপন মনে বুঝিবেন তাহারা। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে। রাত্রি যায় না দিবার স্থান করিতে অধিকার,
দিবা যায় না, রাত্রি স্থান করিতে অধিকার যার যার স্থান নিয়ে চলছেন তাহারা আল্লাহর ইশারাতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতেছি যে সবই বুঝলাম মানলাম, কিন্তু তাওহীদের আমল নাই। কি নাই? কথা বুঝেন। তাহলে কি হবে? আপনি কি তাহলে আবাদত হলো যদি তাওহীদের আমল না থাকে? তাওহীদ এমন একটা জিনিস, তাওহীদ বুঝলে ঘুমিয়ে থাকা যাবে না। কেউ যদি তাওহীদ বুঝে সে কিন্তু কখনো ঘুমিয়ে থাকতে পারে না। তাওহীদ তাকে ঘুমাতে দিবে না, তাওহীদ তাকে কি দিবে না? ঘুমাতে দিবে না। আর যারা আমল করে না তারা তাওহীদ বুঝে না। যারা আমল করে না, তাওহীদের আমল যারা করে তারা কি আমল তারা কি তাওহীদ বুঝে না। যে মানুষগুলি বেনমাজি তারা তাওহীদ বুঝে না। যারা নামাজ পড়ে না, অনেকে আছেন এখানে আসছেন অনেকে, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এখানে অনেক আছে। কি যাও, এখানে অনেক আছে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না। বললেন নাকি দুনিয়া আর আখিরাত আর ছেলে মেয়ে, আপনি সারা জীবনের কামাই পুঁজি যদি একসাথে করেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর দেওয়া কিন্তু একটা সেজদা সমপরি হবে না। আল্লাহু আকবার। দয়া করে যারা নামাজ পড়েন নাই বাসা গিয়ে কাজা পড়ে নেবেন ইনশাআল্লাহ বলেন প্রিয় ভাইরা। আর যারা আমল করে না তারা তাওহীদ বুঝে না। যে মানুষগুলি বেনমাজি তারা তাওহীদ বুঝে না। যারা নামাজ পড়ে না আল্লাহকে সেজদা দেন তারা কি বুঝে না? আল্লাহ তাওহীদ বুঝে না বলেই তারা বেনমাজি। কি প্রিয় ভাইয়েরা, কুকুর সকাল বেলায় আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমার রব আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বেরিয়ে গেলাম আল্লাহ পাক রিজিকের সন্ধানে, রিজিক তো তুমি দিবা আল্লাহ, আমার কোনো পেরেশানি করা লাগে না। আল্লাহ তাআলা তোমার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা বেনমাজির মুখ আল্লাহ আপনি আমাকে দেখাবেন না। আল্লাহু আকবার। একটা কুকুর নাপাকি বস্তু, রাইট অর নট? সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে আজকে সকালবেলা কোনো বেনমাজির মুখ দেখাবেন না। প্রিয় ভাইরা, তাহলে আমল করলে কি হবে একটু খেয়াল করেন। আমল করলে দিলে পরিবর্তন হবে। সুবহানাল্লাহ করবেন না? মন নরম হবে, চোখের মধ্যে পানি আসবে। সুবহানাল্লাহ। আমল করলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, আমল করলে কবর আযাব থেকে নাজাত পাওয়া যাবে, আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমল করলে জান্নাত, আল্লাহর জান্নাত, যেটা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো দিন কোনো কলব কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা একটু ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজ পড়, আমি একটু সেজদা দেন, আরে কোরআন মান, কোরআন বুঝ, দুনিয়া শান্তি পাবি, আখিরাতে আল্লাহর জান্নাত পাবি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমল করলে চোখে পানি আসবেন, আমল করলে কবরের ভয়ে, কবরের আযাবে দিলটা কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমল করলে কি হবে? আমল করলে সর্বদা আপনার গুনাহ, আপনি আস্তে আস্তে যত গুনাহ করেন সমস্ত গুনাহগুলি আপনি ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, গুনাহ করা যখন আপনি ছেড়ে দিবেন, মোবাইলে যেরকম ভাইরাস ঢুকলে মোবাইলের গতি কমে যায়, ঠিক তেমনি ভাবে মোবাইলের স্পিড কমে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে গুনাহ ঢুকলে মানুষের ইবাদতের গতি কমে যায়। আল্লাহু আকবার। বুঝতে পারছেন না কি বলছি? প্রিয় ভাইয়েরা, যখন আপনার গুনাহ কমে যাবে তখন আপনার দিল পরিষ্কার হয়ে যাবে। আপনি সারা জীবন অন্যায় করেছেন, অপরাধ করেছেন, খারাপ কাজ করেছেন, গুনাহ করেছেন, যদি যতই গুনাহ করেছেন যদি অন্তর থেকে দিল থেকে যদি আপনি আল্লাহর নিকট তওবা করেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা 3-এর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা, কিন্তু তারা ব্যতীত, তারা কারা? আমানু, যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। যারা তাওহীদকে বিশ্বাস করছেন, আল্লাহর কোরআনের উপর ঈমান আনছেন, আল্লাহ নবীর ঈমান আনছেন, আখিরাতে বিশ্বাস করছে, আখিরাত বিশ্বাস করছে, তাওহীদের বিশ্বাস করছে, নবীর বিশ্বাস করছে, জান্নাতকে বিশ্বাস করছে, পরকালকে বিশ্বাস করছে। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল সালেহ করে, নেক কাজ করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, এই কোরআনের জিন্দেগি জীবনের মধ্যে গঠন করে, পরিবারের মধ্যে গঠন করে, আহলিয়াতের মধ্যে গঠন করে। আল্লাহ কয় তাদের জন্য বান্দারে বান্দা সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছেন আল্লাহর পক্ষ থেকে অপরন্ত প্রতিদান। সুবহানাল্লাহ। কি কথা! যারা
তারা ব্যতীত যারা আমল করবে, ঈমান আনবে, আমল সালেহ করে নেক কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উচ্চ মাকাম আল্লাহ পাক তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহকে বান্দারে বান্দা শুন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই অবশ্যই যারা ঈমান আনছে, কার প্রতি? কথা বল, কার প্রতি? কার প্রতি? এবং ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহ করে, নামাজ পড়ে, আযান যখন দেয়, আল্লাহু আকবার ডাক যখন সে শুনতে পায়, তার কাছে মনে হয় দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আল্লাহ ডাক দিছে, ও আমার রব, আমার মালিক, আমার ব্যবসা কর্ম বাণিজ্য যা কিছু আল্লাহ আছে সবকিছু ছেড়ে আল্লাহ আমি তোমার ডাকে চলে আসলাম তোমাকে সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে তাহলে তাদেরকে কি হবে? যারা আমল সালেহ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, কোরআন পড়ে, কোরআন মানে কোরআনের জিন্দেগি গঠন করে, তাহলে তাদের কি হবে? আল্লাহ পাক বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহকে বান্দারে বান্দা, দুনিয়াতে তুই কোথাও যাস, তোর জন্য কত মেহমানদারি মানুষ করে রে বান্দা। শ্বশুর বাড়ি যদি যাস, কত রকমের খাবার তোর জন্য আয়োজন করে। বিদেশ থেকে যখন তুই যাস, প্রবাস থেকে যদি যাস, তোর বাবা, তোর ভাই বোন, তোর স্ত্রী সন্তান কত রকমের খাবার তোর জন্য রেডি করে রাখে রে বান্দা। শুন, তুই যখন আমার কাছে আসবি, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছ, নামাজ পড়ছ, তাহাজ্জুদ পড়ছ, রাতের বেলা ঘুমাস না, কোরআন পড়ছ, সারাক্ষণ খালি জান্নাত নিয়ে কাঁদছ, জাহান্নাম নিয়ে কাঁদছ, কবর আযাব নিয়ে কান্না করছ। বান্দারে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আপ্যায়ন করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। সেদিন হবে আমরা মেহমান, আল্লাহ আমাদের মেজবানি করবে। কি করবে? মেজবান। সুবহানাল্লাহ। দিন আমরা কি মেহমান হব, আল্লাহ কি মেজবান? মেজবান কি যারা খাওয়ায় তারা কি মেজবান? সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা আপ্যায়নের জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তোদের জন্য তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। যে জান্নাত দুনিয়ার কোন জান্নাত না রে বান্দা, তুই কল্পনা করতে পারি না। জান্নাতের মধ্যে যতগুলো জান্নাত আছে, সবচাইতে বড় স্তর হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা সেখানে সর্বদা থাকবে, সেখান থেকে তারা কতদিন বের হবে না, এবং সেখান থেকে তারা কোথাও যাইতে চাইবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর হলো, তাহলে গেলে কি আমল সালেহ শেষ। এখন 5 নম্বর হলো নবী রাসূলের কাসাস বুঝতে হবে। কি বুঝতে হবে? নবী রাসূলের কাসাস বেশি বেশি পড়তে হবে, ওনার জিন্দেগি বেশি বেশি পড়া লাগবে। এক এক নবীর জিন্দেগি পড়তে হবে, এক এক নবী কিভাবে দাওয়াত দিয়েছে, এক এক নবীদের উপরে আল্লাহ পাকের কিভাবে, ওনার কওমদের উপর কিভাবে আযাব গজব আসছে। আল্লাহ আমাদের উপর যাতে আযাব গজব না আসে। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বেশিরভাগ নবী রাসূল যে আসছেন, আল্লাহি আল্লাহর কসম কে বলছি, শত শত বছর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, তাদের কওমরা শুনে নাই। লূত আলাইহিস সালামের কওমরা শুনে নাই। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম কওমরা শুনে নাই, মুসা আলাইহিস সালামের কওমরা শুনে নাই। এইভাবে করে এক এক করে তো নবীর কওমরা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমদেরকে, ওই জাতিদেরকে, ওই উম্মতদেরকে আল্লাহ পাক আযাব গজবে পতিত করছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ আল্লাহর কসম কে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই জন্য আমরা বেঁচে আছি। সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল কিসের দাওয়াত জানেন নাকি? তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ করবেন না। 5 নম্বরটা তাহলে কি? নবী রাসূলের কাসাস বেশি বেশি পড়তে হবে। প্রিয় ভাইরা, সমস্ত নবী রাসূলের দাওয়াত একটাই ছিল। কিসের দাওয়াত বলেন? তাওহীদের দাওয়াত। যত নবী রাসূল আল্লাহর জমিনে আসছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, প্রিয় ভাইরা, সব নবীরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, বান্দা তিনি এক, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। There is no God but Allah. There is no God without Allah. সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, তাহলে তাদের যে পরিণত হয়েছে, আমাদেরও একই পরিণত হবে। যদি পূর্বেকার নবীরা যেভাবে যারা অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে, জুলুম করার কারণে, ব্যভিচার লিপ্ত হওয়ার কারণে
আল্লাহ পাক যেভাবে তাদেরকে আযাব গজব দিয়েছে, এই বাবা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা এইবার বুঝতে হবে, তাহলে তাদের যে পরিণতি হয়েছে আমাদের কিন্তু একই পরিণতি হবে যদি আমরা আল্লাহ নবীদের কাসাস না মানি, যদি তাওহীদ সঠিকভাবে না বুঝি। প্রিয় ভাইরা, কারণ আমাদেরকেও তাওহীদের দাওয়াত দিতে হবে। কি দিয়ে দাওয়াত দিতে হবে বলেন? তাহলে তাদের সময় পূর্বের পরিস্থিতি, তেনারা কিভাবে আমল করেছেন, কিভাবে দোয়া করেছেন, কোন রাস্তা অবলম্বন করেছেন, তাদের রাস্তাগুলো আগে আমাকে চিনতে হবে, বুঝতে হবে। এই জন্য নবী রাসূলগণের তাওহীদের দাওয়াত এবং বেশি বেশি ওনাকে যেভাবে সাহাবীরা দাওয়াত দিয়েছে, তাবিন আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন যেভাবে তাবলীগ দিয়েছে, দাওয়াত দিয়েছে, আমাদেরকে একইভাবে দাওয়াত দেওয়া লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সুবহানাল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। সুবহানাল্লাহ। বান্দারে বান্দা শুন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। তার কি বলছে? ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নূহ আলাইহিস সালাম বলতেছে, হে আদম, হে আমার সম্প্রদায় তোমরা শোনো, হে সম্প্রদায় তোমরা শোনো, হে আমার লোকেরা তোমরা শোনো, কি তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম বলতেছে, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। নিশ্চয়ই আমি আশঙ্কা করি, কি আশঙ্কা করি? ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। নূহ আলাইহিস সালাম বলেন, নিশ্চয়ই আমি আশঙ্কা করি তোমাদের উপর এক মহান শাস্তি খুব শিগগিরই আসতেছে। আল্লাহু আকবার। নূহ বলতেছে, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, এক আল্লাহকে যদি আনুগত্য না করো, আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করো, খুব তাড়াতাড়ি তোমাদের কি আসতেছে? আল্লাহর গজব আসতেছে। কার কথা? নবী নূহ আলাইহিস সালাম। প্রিয় ভাইরা, এটাই শেষ পয়েন্ট। যেহেতু 12টা 6টা বলে শেষ করে, আগামী 7টা 6টা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 6 নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা বলেন? দেখেন শেষ কথা, অল্প একটু কথা একটু শুনেন। আল্লাহর কাছে কি করা? সবাই বলেন, আল্লাহ ভাই বলেন, আল্লাহর কাছে কি করা? আল্লাহ ভাই আপনি বলেন না কেন? আল্লাহর কাছে কি করা? বেশি বেশি দোয়া করা। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ পাক বলতেছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে কি বলতেছে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের প্রতিপালক বলেছে, তোমাদের প্রতিপালক কে? আমাদের প্রতিপালক কে বলেন? আল্লাহ। তোমাদের প্রতিপালক বলেছেন আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কত বড় কথা প্রিয় ভাইয়েরা, কারণ আল্লাহ না চাইলে আপনি কোনোদিন তাওহীদের উপরে থাকতে পারবেন না। আল্লাহ, খুব মারাত্মক কথা। যেমন ধরেন আবু তালেব প্রায় 42 বছর নবীজিকে লালন পালন করেছেন। সবচেয়ে ব্যথা দুঃখ লাগে আবু তালেবের জন্য। দেখেন, এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা 80 লাইনের কবিতা লিখছেন। কত বড় আশিক! রাসূলের একটা লাইন যদি পড়েন অবাক হয়ে যাবেন। রাসূলের প্রতি কি ভালোবাসা! সে রাসূলের জন্য 3 বছর সিহাবের জেলখানায় কত কষ্ট করেছে, জেল খাটিয়েছে। প্রিয় ভাইরা, অথচ মৃত্যুর আগে ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। আল্লাহু আকবার। আবু তালেব, আমি গত সপ্তাহে তার ইয়েতে বলছিলাম, তামান্নাওয়ালা দিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 42 বছর ওনার জন্য শ্রম দিয়েছে, খাটছে, জেল খাটছে, কত রকমের অত্যাচার তিনি সহ্য করছে। কিন্তু আল্লাহ পাক মৃত্যুর আগে থেকেই কালেমা নসিব হয় নাই। প্রিয় ভাইরা, মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ তার কি নসিব হয় নাই? কেন নসিব হয় নাই? আবু তালেব মৃত্যুর আগে কালে বলছে যে আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। মৃত্যুর আগে বলছে আনা মিল্লাতি আব্দুল মুত্তালিব। কথা বলেন না? কি বলছে? আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। কি এর অর্থ কি? আমি আব্দুল মুত্তালিবের ধর্ম অনুসরণ করছি। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করেন। দোয়া করতে হবে আল্লাহর তাওহীদ, যাতে করে আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার তাওহীদ বুঝতে পারি। তোমার তাওহীদ না বুঝে রব্বুল আলামিন আমাকে আপনি মৃত্যু দিবেন না। প্রিয় ভাইয়েরা,
আপনার গুনাহ, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, খারাপ কাজ করেছেন, জিনা কাজ করেছেন, যত বড় গুনাহ করছেন, সারা জীবন অন্যায় করতে করতে জীবনটা শেষ করে দিয়েছেন। আল্লাহ কয়, বান্দারে বান্দা, তুই যদি এই দুনিয়ার সমান গুনাহ করস, আমার রহমত এই দুনিয়ার চাইতে কয়েক হাজার গুণে বড়। সুবহানাল্লাহ। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। হে ইমানদারেরা তোমরা শুনম, হে ইমানদারেরা তোমরা শুনম, আল্লাহর নিকট মন থেকে তওবা করো, গুনার জন্য আল্লাহর নিকট চাও, গুনার জন্য আল্লাহর নিকট মাপ চাও, আর গুনার জন্য আল্লাহর নিকট কাঁদতে থাকো। সুবহানাল্লাহ। তো ভাইরা, আজকে যে কথাগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আজকের এই যে মূলনীতি, যে 6টা কথা আপনাদেরকে বলছি, এই 6টার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে সূরা আসরের 5ম পর্ব, ইমানের 4th পর্ব, তাওহীদের 3য় পর্বের যে 6টা কনসেপ্ট আপনাদেরকে দিছি, যে এই 6টা মোট কনসেপ্ট কটা বলেন? 12টা। টোটাল কটা? 12টা। 12টায় আসি বলছি কটা? 6টা। আগামী সপ্তাহে 6টা বলবেন ইনশাআল্লাহ।